ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ৭ মার্চ দিবাগত রাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদন এবং এসটিএফের প্রেস বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানা গেছে। যেভাবে গ্রেপ্তার হলো আসামিরা, এসটিএফ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে বাংলাদেশে খুন ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধ করে দুই বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢোকে এবং বিভিন্ন রাজ্যে আত্মগোপন করে থাকে। সম্প্রতি সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে তারা বনগাঁ সীমান্ত এলাকায় জড়ো হয়েছিল। খবর পেয়ে এসটিএফ অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রোববার ৮ মার্চ গ্রেপ্তারকৃতদের কলকাতার আদালতে, সম্ভবত ব্যাংকশাল আদালতে তোলা হয়েছে। তবে পুলিশ তাদের রিমান্ডে পেয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এছাড়া এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাপ্পি কলকাতার নিউ টাউন এলাকায় একটি সেফ হাউসে লুকিয়ে আছে বলে খবর ছড়ালেও সে সময় কলকাতা পুলিশ তা অস্বীকার করেছিল। গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। তাকে উদ্ধার করে প্রথমে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।